কচি ডাব দিয়ে তৈরি করা হচ্ছে টক ঝাল মিষ্টি স্বাদের সুস্বাদু এক ধরনের খাবার, যা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে বহুদিন। আর এটির নাম কাঁচা ডাব মাখা। গ্রামের সেই স্বাদ, শহর অঞ্চলে এটা হয় না। টক ঝাল হালকা মিষ্টি লাগবে, মানে মিষ্টি সংখ্যাটা কম দিতে হবে। আমার টক ঝাল মিষ্টি একটু ঝালের সংখ্যা আমার বেশি। কচি কচি ডাব দিয়ে তৈরি এক ভিন্ন রকমের মাখা, যার স্বাদে খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি। কচি ডাব, বিট লবণ, কাসুন্দি, ধনেপাতা আর শরীফ মুন্সির স্পেশাল মশলার সাথে মা খালাদের পুরনো রেসিপির সে ছোঁয়া স্বাদে যেন জাদু। যারাই খাচ্ছেন তারাই খুব সুস্বাদুভাবে খাচ্ছেন এবং সেই ছোটবেলার কথাই সে মনে পড়ছে। খাইতে খাইতে একটা ফিলিংস পায় অন্যরকম, তার কারণে সবাইদেরই ভালো লাগে। এক সময়ের বাবুর্চি শরীফ মুন্সি আজ ডাব মাখা বিক্রেতা। 8 বছর আগে বাবুর্চির কাজ ছেড়ে শুরু করেন আচার আর মাখার ব্যবসা। সোশ্যাল মিডিয়ায়ও বেশ ভাইরাল শরীফ মুন্সির এই ডাব মাখা। তার তৈরি স্পেশাল মশলাই যেন তার ডাব মাখায় এনে দিয়েছে ভিন্ন এক জাদু। আগে বাবুর্চি ছিলাম, বাবুর্চি ছাইরে আমি একটা মাখার দোকান দিয়েছি। মশলা আমি নিজে বানাই, আর ডাব হইলে আমি ডাবের দোকান থেকে কিনি, কচি ডাব দেখে কিনি। শরীফের কচি ডাব মাখা মানুষকে মনে করিয়ে দেয় শৈশবের সেই দিনগুলোর কথা। যেন ডাব মাখা নয়, অতীতের সেই দিনগুলোর স্মৃতি বিক্রি করছেন শরীফ মুন্সি। মূলত ছোটবেলায় মা খালাদের হাতে তৈরি টক ঝাল আর হালকা মিষ্টি দিয়ে তৈরি এই ডাব মাখা খাওয়ার কথা মনে করে শরীফের এমন উদ্যোগ। বিভিন্ন ধরনের আচার বেশি, তারপর হঠাৎ করে চিন্তা করলাম যে মা খালারা ডাবের আচার খাওয়াইছে, তাই সেই ডাবের আচারটা দিয়ে দেখি। তখন ডাবের আচারটা দিয়ে দেখি ভালোই খায়, অনেক প্রচুর বেচা কিনা। খুব সুন্দর, শহর অঞ্চলে এটা হয় না। তারপরে খুলনা নিউ মার্কেটে এই যে ভাই এত সুস্বাদুভাবে করছে, ছোটবেলার কথা মনে পড়ছে। খুলনা নিউ মার্কেট এলাকার ছোট এই দোকানে বসেই শরীফ মুন্সি এনে দিয়েছেন এক নতুন স্বাদের বিপ্লব। ছোটবেলা খুব সুন্দর টেস্ট। প্রথমে কচি ডাবকে সযত্নে কেটে ভেতরের অংশ মোথা সংগ্রহ করেন শরীফ। তারপর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে কষ ছাড়িয়ে হামানদিস্তায় পিষে তাতে ঝাল, ধনিয়া পাতা, বিট লবণ, সামান্য তেল, কাসুন্দি ও মশলার সাথে চিনি মিশিয়ে স্বাদের জাদু তৈরি করেন ডাব মাখায়, যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু, যা একবার খেলেই আনন্দে আত্মহারা হয়ে যান ভোজন রসিকরা। কচি ডাব লাগবে, ওইটা কাইটা ভিতরে যে কচিটা থাকে, মানে যেটা কচিও বলে কেউ, কেউ মোটাও বলে, ওইটা নিয়ে ধুইয়া একটু ভিজিয়ে দিতে হবে 10 মিনিট, ধুইয়া কষ্টটা ছাড়াইয়া ওপাশে ঝাল, ধনিয়া পাতা দিয়ে ওইটা সাজতে হবে। সাজতে ওটার ভিতরে একটু ধনিয়া পাতা দিতে হবে, তারপর বিট লবণ দিতে হবে, তারপরে হালকা চিনি দিতে হবে, তেঁতুল দিতে হবে, এবং কি আমার স্পেশাল মশলা, সেই মশলা দিতে হবে, শুকনো জলের গুঁড়ো দিতে হবে, কাসুন্দি দিতে হবে, একটু সরিষার তেল দিতে হবে হালকা। এই অনুযায়ী মাখাইয়া তারপর আমি বিতরণ করি। ডাব মাখার পাশাপাশি আরো হরেক রকমের মাখা বিক্রি করেন শরীফ মুন্সি, যা খেতে তার দোকানে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য মানুষ। ডাব মাখার কাঁচকলা মিক্স আছে, চালতা আছে, কদবেল আছে, কলা মোচা আছে, ডাবের কচি তো আছেই, ওটা তো আমার ফেমাস। তারপর কাঁচা জলপাই আছে, কাঁচা তেঁতুল আছে, মানে নতুন যে কোনো জিনিস উঠলেই আমাদের আছে। সেটা যদি 1000 টাকা কেজি হয়, সেটাও আমি ব্যবহার করি। বাঘেরহাটের মোড়লগঞ্জের বাসিন্দা শরীফ মুন্সি বর্তমানে খুলনার বাগমারা এলাকায় থাকেন। স্ত্রী, 2 ছেলে মেয়ে ও ছোট ভাইকে নিয়ে তার পরিবার। মাখা বিক্রি করে যে আয় হয় তা দিয়ে বেশ ভালোভাবে দিন চলে যায় তার। এই হোটেলে বাবুর্চি ছিলাম, সেইখান থেকে মাখার দোকান দিয়ে এই আর হোটেলে চাকরি করি না, এই চলি আল্লাহ রহমতে। 2 ছেলে মেয়ে মাদ্রাসা পড়াই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভালোই রাখছে। শরীফ মুন্সির ছোট এই দোকানটিতে দূর দূরান্ত থেকে খাদ্য প্রেমীরা ছুটে আসেন তার এই কচি ডাব মাখার স্বাদ নিতে। মামা অনেকদিন পর মা খালার জিনিস খাওয়াইলেন, ডাব মাখা আপনি খাওয়াইলেন, আমি কোথাও পাই না। ছোটবেলার খাবার একদম খুব সুস্বাদু।